আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে কিছু বিষয় শিখিয়েছিলাম, বীজগণিত রাশির কিছু বিধি শিখাইছিলাম। ছিল বন্ট বিধি শিখেছিলাম না, ছিল হচ্ছে সংযোগ বিধি, বিনিময় বিধি, সূচক বিধি, এই বিধিগুলো ছিল। এখন তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আমি গত ক্লাস সম্পর্কে এই তিনটা যে বিধি শিখিয়েছিলাম ওই বিধি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। স্যার এই জায়গাটা আমি বুঝি নাই, আরেকবার বোঝালে ভালো হয়। যদি কারোর প্রশ্ন থেকে থাকে আর যারা আপনি সূচক বিধিটা পুরো শিখাইতে পারেন নাই। সূচক বিধিটা পুরোটা শেখাতে পারি না। ঠিক আছে, তাহলে আমি আজকে সূচক বিধিটা আবার তোমাদেরকে দেখাবো, বুঝতে পেরেছো? তাহলে আগেকার যে দুটো বিধি অর্থাৎ কি বলে বিনিময় বিধি আর সংযোগ বিধি, এই দুটো সম্পর্কে কি তোমার ধারণা আছে এবং তোমরা কি বুঝতে পেরেছো পুরো? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন শিখবো কি সূচক বিধি, যেটা তোমরা পুরোপুরি শিখতে পারোনি গত ক্লাসে। এখন এটা আমরা একটু দেখাবো। খেয়াল করে দেখো যে আসলে আমাদের সূচক বিধিটা কেমন ছিল। আমি তোমাদেরকে বলছিলাম যে যদি মনে করো যে দুইটা রাশি নিলাম, a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n। দেখো একে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় যে থাকে নিচে থাকে তাকে বলা হয় ভিত্তি, আর এটাকে বলা হয় পাওয়ার বা ঘাত। বুঝতে পারছো সেটা? ইংলিশে আমরা বলি পাওয়ার আর এমনিতে বাংলায় বলি আমরা ঘাত। বুঝতে পারছো? ঘাত, ভয়াকার ত, কথা কি বুঝতে পারছো? ঘাত বলা হয়, অথবা তুমি ইংলিশে পাওয়ার বলতে পারবে। তো আমি গতদিনকে দেখিয়েছিলাম এই বিষয়টা যে যদি মনে করো যে ওয়ালাইকুম আসসালাম, মনে করো যদি বেজ একই রকম থাকে, বেজ বা ভিত্তি একই রকম থাকে, তাহলে গুণের বেলায় যখন আমরা গুণ করব, মানে একে আর এর সাথে যখন গুণ করব তখন কি হবে, শুধুমাত্র একটা এ নিব, মানে বেজ একটা নিব, নিয়ে এর পাওয়ার যেটা আছে বা ঘাত যেটা আছে এটা সাথে যোগ করব। বিষয়টা কি বুঝতে পেরেছো? মনে করো তোমাকে গুণ করতে বললো, এইটা আর এটা গুণ করতে বললো, তাহলে কি করবা? যেহেতু ভিত্তি একই রকম তার জন্য আমি একটা নেব, নেওয়ার পরে এর পাওয়ারটা কি করব, যোগ করে দেব। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন বিষয়টা হচ্ছে দেখো, মনে করো আমি একটা एग्जांपल দিই। মনে করো এখানে x টু দি পাওয়ার কি আছে, 5 আছে, গুণ x টু দি পাওয়ার 7 আছে, কি আছে বলো? এটা আমরা করি। এটা করবা? করো না, একটা বুঝাই দিই তারপর করো, একটা বুঝাই দিই তারপর একটা হোমওয়ার্ক তোমাদেরকে আমি এখন দিতেছি। স্যার এটা x টু দি পাওয়ার 12 হবে। হ্যাঁ আমি একটু করে ফেলেছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি একটু এটা বুঝাই দেওয়ার পরে তারপর তোমরা একটা করবা, আমি তোমাকে একটা দিব, এটা বুঝাই দিই। যেটা আমি তোমাকে সূত্র শেখালাম, বিধি শেখালাম, একটা एग्जांपल দিয়ে আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে পরে একটা তোমাদেরকে আমি দিব। বুঝতে পেরেছো? খেয়াল করে দেখো। এখন যদি তাহলে বেস দেখো একই, হ্যাঁ একটু চুপ থাকো, বেস দেখো একই, বেস যদি একই হয় গুণ করতে হবে এটার সাথে এটার গুণ। তাহলে কি বললাম, যদি একটার সাথে আরেকটা গুণ করতে হয়, বেস যদি একই হয় তখন করে কি একটা নিই, নেওয়ার পরে এই পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে 5 যোগ আছে 7, তাহলে কত হবে, x টু দি পাওয়ার 12। এটা আমাদের আনসার। বুঝতে পেরেছো? এটা আমাদের এখানকার আনসার। কথা ক্লিয়ার? বুঝতে পারছো কি? এখন তোমরা একটা করবে, দেখাতে যদি পারো, সেটা হচ্ছে দেখো যে a টু দি পাওয়ার 5 না, a টু দি 5 না দি a স্কয়ার গুণন a টু দি পাওয়ার 6, এটা সমান কত হবে তোমরা একটু বের করে দেখাও আমাকে। স্যার এখানে 8 হবে। 8 টু দি পাওয়ার 8 হবে, a টু দি পাওয়ার 8। হ্যাঁ, তার বলবো আমরা কি a টু দি পাওয়ার কি লিখবো, 2 প্লাস আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম 2 প্লাস 6। স্যার হ্যাঁ ঠিক আছে, স্যার আমরা কি এটা করে নিতে পারবো যে a মানে দুইটার জন্য একটা a তারপর উপরে 2 প্লাস 6 এটা লিখবো না আমরা? হ্যাঁ অবশ্যই করবো, অবশ্যই। তুমি একজন কে যেন আমাকে বললো 8 হবে, আমি 8 লিখে দিছি। বাট তোমরা যেটা করবে হচ্ছে, যেহেতু দুইটা বেজ, এখানে যে বেজ আছে এখানেও সেই বেজই আছে, এই দুইটা পরিবর্তে একটা লিখবে, লেখার পরে এখানকার 2
যোগ এখানকার 6, তার কথা হলো 2 আর যদি 6 যোগ করো তাহলে 8 হবে বা 8 হবে, এইটাই হবে। এভাবে করতে হবে, কথা কি বুঝতে পেরেছো? জি ওকে, হ্যাঁ এখন বিষয়টা দেখো, তাহলে আমরা এটা কি শিখলাম যে গুণের সূচক বিধি। আরেকটা বিষয় তোমাদেরকে আমি একটু দেখাই, খেলতে দেখো যে যদি এমন হয়, মনে করো a টু দি পাওয়ার 4, বুঝতেছো, গুণন a টু দি পাওয়ার -4, যদি এমন স্টাইলে হয় তখন কি ঘটনা ঘটবে? তাহলে শুধু স্যার a টু দি পাওয়ার 0, শুধু a হবে তাহলে। এখন একটু খেয়াল করে দেখো, ওই প্রিয় zero হবে। শিক্ষার্থীরা, ঠিক আছে, আমি কি হবে বলো? a টু দি পাওয়ার 0 হবে। a টু দি পাওয়ার 0 হবে, ভেরি গুড, a টু দি পাওয়ার 0 হবে। এখন বিষয়টা হচ্ছে তাহলে কিভাবে হলো একটু দেখাই দিয়েছি, খেয়াল করে দেখো যে যদি, তাহলে আমরা কি দেখলাম যে বেস এই রাশিটার সাথে এই রাশির গুণ হবে, দুইটা রাশিরই বেস একই রকম, সেক্ষেত্রে আমরা বা ভিত্তি একই রকম, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে গুণের বেলায় একটা বেস নিয়ে তার পাওয়ারটা যোগ হবে, তাহলে এর পাওয়ার কত 4, আর যোগ হবে, যোগ করতে প্লাস, আর এটা হচ্ছে -4। দেখো তো বুঝো কিনা প্রিয় শিক্ষার্থীরা, এটা কি বুঝতে পেরেছো? আমি ভেঙে ভেঙে করতেছি, একবার না করে সবার সুবিধার্থে ভেঙে ভেঙে করতেছি, স্যার। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, a টু দি পাওয়ার এই 4 প্লাস আর মাইনাসে কি হয়? প্লাস আর মাইনাসে মাইনাস মাইনাস স্যার। 4 -4, দেখো তো বুঝো কিনা, এ পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার। 4 থেকে 4 বাদ দিলে কত থাকবে? 0 হবে। তার মানে আমরা লিখতে পারি কি a টু দি পাওয়ার 0, দেখো বুঝো কিনা, হ্যাঁ বলো। স্যার স্যার আমাকে একটু নিচের ইয়ারটা আমাকে একটু আরেকবার বুঝিয়ে দিবেন, কোনটা বলো? প্লাসটা কিভাবে গেল আরেকবার বুঝিয়ে দিবেন মানে এইটা না এটা? স্যার। এই যে a টু দি পাওয়ার নিচেরটা। না না, বুঝতে পেরেছি আমি, মানে কোন লাইনটা আসলে বুঝো, এই লাইনটা না এই লাইনটা? স্যার এই লাইনটা লাস্টে যেটা বলেছেন ওইটা। এইটা এটা 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 জি এটা দেখো 4 থেকে 4 বাদ দিলে 0ই হয়, তুমি যদি 4 থেকে 4 বাদ দাও কত থাকে? 0 থাকে না, বলো। স্যার, এটা তো জানি, কিন্তু উপরে তো আপনি করেছেন যে এর উপরে লিখেছেন যে 4 প্লাস তারপর -4, এটা ব্র্যাকেটের মধ্যে, কিন্তু প্লাসটা উঠে গেল কিভাবে? ও এইটা বুঝোনি কেন, সেটা জিজ্ঞেস করছে বারবার যে এইটা কিনা এইটা কিনা। খেয়াল করে দেখো আমাদের সূত্রটা কি একটু বলো তোমাকে, আমাদের মূল সূত্রটা কি? স্যার প্লাস মাইনাস মাইনাস, মানে আমাদের সূচকের নিয়মটা হচ্ছে এরকম, যদি বেস একই রকম থাকে আর যখন গুণ করব দুটো রাশির, তখন একটা বেস আমরা নিব, নেয়ার পরে সেই পাওয়ারটা কি করব? যোগ করব। দেখো এখানে পাওয়ার কি আছে? 4 আছে না, এ যোগ করছে যে 4, তার সাথে যোগ করছি কার? এখানকার পাওয়ারটা, বুঝতে পেরেছো? এখানে পাওয়ার যদি -4 ছিল, এই জন্য -4 আমি দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু এর পাওয়ারটা ছিল -4 তাই এখানে -4 লিখছি। এখন নিয়ম যেহেতু যোগ করতে হবে এর সাথে এর, আর দেখো 4 প্লাস এটা যোগ করছি, কি বুঝতে পারছো না? এবারে বুঝোনি? স্যার এটা কি বিধি? সূচক বিধি, গুণের সূচক বিধি, সূচক, কথা কি বুঝতে পারছো? আমি কিন্তু প্রথম দিকে দেখাইছিলাম, জি স্যার। তোমাকে বুঝতে পারছো? এখন কথা হলো সবসময় মনে রাখবে যে কোন সংখ্যার উপর যদি 0 হয়, পাওয়ার যদি 0 হয়, তার মানটা হচ্ছে 1 হয়, কথা কি বুঝতে পেরেছো? কি বুঝলা বলো তো, যে কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তার মানটা হচ্ছে 1 হয়, তার মানে আনসার হবে কি 1। তুমি কি বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। আমাদের পুরো অ্যানসারটা হলো a টু দি পাওয়ার 1। না, এটা তো 1 না, কি বলে 1 1, শুধু 1 আনসার। আমি তোমাকে বারবারই বলছি তোমাদেরকে মনে করবা, মনে রাখবা এটা, আমি এই বিস্তারিত আবার পরে শেখাবো, যখন ভাগ প্রক্রিয়া শেখাবো তখন তোমাদেরকে এই বিষয়টা আরো ক্লিয়ার করব। একটা জিনিস মনে রাখো শুধু, যে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 হলে তার মানটা 1 হয়। শুধু a টু দি পাওয়ার 0 বলে কথা না, যে কোনো সংখ্যা পাওয়ার যদি 0 হয় তার মানটা 1 হবে। খেয়াল করে দেখো এখানে, আমি যদি 3 টু দি পাওয়ার 0 করি, 3 টু দি পাওয়ার 0 করি, তার মানটা হবে 1। যদি 5 টু দি পাওয়ার 0 করি, তার মানটা হবে 1।
কথা কি বুঝতে পেরেছো? যদি আমি 100 এখানে 1 কোটি লিখি বা 1000 লিখি, তারপর যদি 0 করি তার মানটা হবে 1। কথা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তার মানে জি স্যার, বুঝতে পেরেছি। আমরা একটা জিনিস শিখতে পারলাম, যে কোনো সংখ্যা বা প্রতীক বা চলক বা ধ্রুবক যাই থাকুক না কেন, তার পাওয়ারটা যদি 0 হয়ে যায় তার মানটা হবে কি 1। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, জি স্যার। যে এই কেন a টু দি পাওয়ার 0.1 হলো, এই ব্যাখ্যাটা তুমি পাবে হচ্ছে 4.2 এ। যখন তোমাদেরকে 4.2 শেখাবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে, বীজগণিত রাশি ভাগ প্রক্রিয়া, তখন তোমাদেরকে আমি ওটা শেখাবো যে কেন a টু দি পাওয়ার 0.1 হলো। এখন যেহেতু ভাগ এখনো শেখাচ্ছি না, এইমাত্র আমরা শুধুমাত্র কি করতেছি, গুণ শিখতেছি, এজন্য আমি তোমাদেরকে জাস্ট মনে রাখতে বললাম যে a টু দি পাওয়ার 0 মানে 1 হবে। কেন 1 হবে তার ব্যাখ্যাটা দিব 4.2 এ। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন তাহলে আমরা এখন কি করব, দেখো আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেলাম, সূচক বিধি ক্লিয়ার। এখন একটা বিধি আছে বন্টন বিধি। কি বিধি বলো তো? বন্টন বিধি। বন্টন বিধি। বন্টন বিধি। বন্টন শব্দ অর্থ বুঝো, জানো এমনি বাংলা কি বোঝায় ভাগ আসলে? করে দেওয়া। ভাগ করে দেওয়া। ভেরি গুড। কে বলছো তুমি এটা? স্যার আপনি ক্লাসে করিয়েছিলেন। আমি করেছিলাম নাকি? ও, বুঝতে পারছি। ক্লাসে না করালে কি পারতে না? আগে তো জানতে না বন্টন মানে ভাগ করা? হ্যাঁ, এটা তো জানি, এটা তো তার সময়। এটা তো কথা, জানো তো কথা, কারণ কি বন্টন মানে ভাগ করা, আমরা জানি তো এটা। কারণ দেখো, জি স্যার। বন্টন করে দাও মানে এই কাজ, এই জিনিসগুলো বন্টন করে দাও মানে এই জিনিসগুলো ভাগ করে দাও, ভাগ করে দাও। ভাগ করে দাও, এটাকে বলে বন্টন বিধি। যাই হোক, আমার যেটা মনে হচ্ছে তোমরা সবাই ভালো স্টুডেন্ট, অনেক ভালো মেধাবী। আমি ক্লাস 7-এ তোমরা যারা আছো, আমার যেটা তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়নি, কয়েকজনের সাথে সাক্ষাৎ হয়েছে, সবার সাথে আমার সাক্ষাৎ হয়নি। আমি যেটা মনে করতেছি যে তোমরা অনেক রেসপন্স করতেছি, সেই অনুসারে আমার যেটা আইডিয়া, তোমরা অনেক ভালো, অনেক মেধাবী। বুঝতে পেরেছো? তোমরা যদি এভাবে যদি ভালোভাবে শিখতে পারো, ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। তোমাদের এই ব্যাচটা বুঝতে, সবাই এখানে যারা আমার সাথে মোটামুটি ভালোই প্রশ্ন করতেছো বা জিজ্ঞেস করতেছো, রেসপন্স করতেছো, এরা কিন্তু অনেক ভালো। আমার যেটা মনে হয়, যদিও আমি তোমাদের সাথে আমার ওরকম দেখা সাক্ষাৎ হয়নি আমার। বুঝতে পেরেছো? ওয়ালাইকুম আসসালাম। রোল একটা বলো তোমাকে একটু। হ্যাঁ, রোল 1 হয়েছে কার? হ্যাঁ, আমার সঞ্জিতা তাসনিম। তোমার নাম কি? সঞ্জিতা তাসনিম। সানজিদা তাসনিম। নাম তো খুঁজে পাচ্ছি না আমি তোমার। স্যার আমার লেখা আছে তাসনিম রোল 1, এটা দিয়ে দেওয়া আছে। ও তাসনিম, হ্যাঁ ঠিক আছে, পেয়েছি আমি। তাসনিম রোল আছে 1, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি তোমাকে। এখন যাই হোক, তোমরা যেটা করবে, যারা কথা বলবে যে একজন, সেই শুধু আনমিউট করবে, তাছাড়া অন্যরা সব মিউট হয়ে যাও। বুঝতে পেরেছো? একটা ডিস্টার্ব হচ্ছে, কারণ শব্দ আসতেছে। যখন কে কথা বলবে তখন সে ওইটা আছে আনমিউট করে তার কথা বলা শুরু করবে। সবসময় যেন মিউট মানে আনমিউট করে রাখা দরকার নেই। আমার কথা কি বুঝতে পেরেছো? যখন তোমাকে একটা প্রশ্ন করা প্রয়োজন, তখন তুমি এটা আনমিউট করে কথা বলবে। কথা কি বুঝতে পেরেছো? আমার কথা কি ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করে দেখো, আমি যেটা এখন শেষ যেটা বিধিটা শেখাবো, সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে বন্টন বিধি শেখাবো। কি বলো? বন্টন বিধি। তো বন্টন বিধি, এই বন্টন বিধিটা আসলে তোমাদেরকে বলতেছিলাম যেটাকে বলা হয়েছে মানে ভাগ করে দেওয়া, বিষয়টা ঠিক এরকম। তো কিরকম বিধিটা কেমন, বন্টন বিধিটা হবে কেমন দেখো। মনে করো যে তুমি 2 এখানে আছে, হ্যাঁ, আর a প্লাস b আছে, 2 আর a প্লাস b আছে সাথে। তো এখন আমরা করব কি, এর সঙ্গে এর গুণ করব। বুঝতে পেরেছো? করব এর সঙ্গে এর গুণ করে দেবো। কেন? কারণ তো দেখো এখানে কিন্তু গুণ চিহ্ন কিছু নাই, মানে এখানে কিন্তু গুণ চিহ্ন আছে। বুঝতে পেরেছো? তাই আমি এর সাথে প্রথমে এর গুণ করব। গুণ করলে কি হয় দেখো তো, 2 গুণ a হয়, A2A। এখন দেখো প্লাস 2a প্লাসটা লিখবো, 2b এখান পরে এর সাথে এর গুণ করব, তাহলে কি হবে? 2b হবে। 2b।
হ্যাঁ মানে তার মানে এখান থেকে লাস্ট আমরা বলতে পারি কি 2a প্লাস আছে কি 2b, এটা আমাদেরকে বলা হয় বন্টন বিধি। কথা কি বুঝতে স্যার পেরেছো? এটা তো একবারই করা যায়। হ্যাঁ একবারে করা যায়, তোমাদেরকে একটু বোঝানোর স্বার্থে, সবাই তো একবারে বুঝবে না, একটু আস্তে আস্তে ভেঙে ভেঙে বোঝাতে হবে, সেই জন্যই মানে এভাবে করা। বুঝতে পেরেছো? কি ক্লিয়ার? কি বুঝতে পেরেছো? এটাকে বলে বন্টন বিধি। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারলাম? জি জি স্যার। জি স্যার বুঝেছি। এখন আমরা একটু বিষয় খেয়াল করব, যে সেটা হচ্ছে কিছু নিয়ম আছে। নিয়মটা দেখো, যদি তুমি দুইটা প্লাস নাও, +1 এর সাথে আবার +1 এর গুণ করো, তাহলে সেক্ষেত্রে +1ই পাবা। তখন কি বুঝতে পেরেছো? যদি +1 এর সাথে +1 গুণ করো তাহলে +1 পাবা। যদি মনে করো যে +1 এর সাথে গুণ করতেছো -1, সেক্ষেত্রে পাবা হচ্ছে -1। এই বিষয়গুলো লিখে নাও। যদি মনে করো তুমি হচ্ছে -1 এর সাথে -1 এর গুণ করো, সেক্ষেত্রে পাবা হচ্ছে +1। স্যার +1। হ্যাঁ, আর একটা হচ্ছে কি বলো, কিছু বললে? -1 এর সাথে যদি +1 গুণ করো, সেক্ষেত্রে পাবা হচ্ছে -1। দেখো তো স্যার বুঝো। এটা কি একটা রুলস? আর এটা কি রুলস? হ্যাঁ, এটা একটা রুলস। এই রুলসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে +1 এর সাথে +1 গুণ করলে +1ই হয়, +1 এর সাথে -1 গুণ করলে -1 হয়, -1 গুণ করলে +1 হয়, -1 এর সাথে +1 গুণ করলে -1 হয়। তোমরা একটু খেয়াল করে দেখবে যে যখন একই রকম চিহ্ন আছে, দেখো এখানেও প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, তখন কিন্তু প্লাস হয়েছে। আবার দেখো এখানেও মাইনাস চিহ্ন, এখানেও মাইনাস চিহ্ন, তখন কিন্তু প্লাস হয়েছে। অর্থাৎ একই রকম চিহ্ন যখন গুণ হচ্ছে তখন হচ্ছে প্লাস, আর যখন বিপরীতধর্মী চিহ্ন গুণ হচ্ছে তখন হচ্ছে মাইনাস। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার বুঝেছি। এই যে দেখো, এই যে +1 আর -1 গুণ করলে কিন্তু -1 হয়েছে, মানে বিপরীতধর্মী গুণ। দেখো এই প্লাস বিপরীত না, প্লাস আর মাইনাস একই রকম চিহ্ন কি দুই রকম চিহ্ন, এই দুই রকম চিহ্ন গুণ করে -1 হয়েছে। দেখো এখানেও তাই, দুই রকম চিহ্ন গুণ করে -1 হয়েছে। তারপর আমরা এখান থেকে দেখতে পারলাম গুণের বেলা যেটা হয়, যে একই রকম চিহ্ন দিয়ে গুণ করলে মানে প্লাস হয়, আর ভিন্ন জিনিস দিয়ে গুণ করলে হচ্ছে কি, মানে ভিন্ন চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আমি তোমাদেরকে যদি এখন এটা দিই, বলি যদি আমি যে 2 গুণন -3, তাহলে কত হবে আমাকে একটু বলতে পারবে? স্যার এখানে মাইনাস স্যার এটা মাইনাস -6 হবে। কেন? -6 হবে। বলে 6 হয়, আর প্লাস আর মাইনাস মানে কিছু নাই, মানে এখানে মনে করো প্লাস আছে, যদি কিছু না থাকে মনে করবো ওখানে প্লাস আছে। বুঝতে পেরেছো বিষয়টা? তার মানে আমাদের এখানে একটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস করে বসায় দিব। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্লাস আর মাইনাসের কোথায় মাইনাস হয় সেটা লিখে দিলাম। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আমাকে এটা আরেকবার বুঝিয়ে দিবেন? বুঝলি নাকি? বুঝিয়ে দেন একবার। বুঝাই দেবো না, আমি তোমাদেরকে বললাম যে আসলে যে এইটা কি বুঝেছো? এই ক্লিয়ার হয়ে এটা কি বললাম, প্লাস প্লাসে প্লাস হয়, জি স্যার। প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয়। এখন খেয়াল করে দেখো তো, আমি তোমাকে বলেছি যে +2 গুণ -3 গুণ করো, তো তোমাকে প্রথমে যেটা করবে, এই 2 আর 3 গুণ করে নেবে। 2 আর 3 গুণ করলে কত হয়? 6 হয় না? এই 6 বসাবে। এখন দেখো এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কত হবে? আমরা পুরো শিখলাম, এই যে প্লাস এই মাইনাস গুণ করলে হবে সে মাইনাস, সে মাইনাস এ বসিয়ে দিলাম। কথা কি বুঝতে পেরেছো? তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, আর 2 এবং 3 গুণ করলে 6, সেই 6 আসছে এই 6। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন আমরা একটা যে বিষয়টা দেখবো, একটা গুণ দেখাবো। একটা গুণ কিভাবে করতে হয় কিন্তু আমি শিখালাম তোমাদেরকে কয়েকটা বিদেশি, গত ক্লাস কিছু বিদেশি শিখিয়েছি, আজকে কিছু বিদেশি শিখালাম, এবং কি করলাম, একটা বিষয় অঙ্ক এবার একটু দেখানোর দরকার। ঠিক আছে, একটা অঙ্ক দেখো আমি তোমাদেরকে এবার বলছি কিনা, যে আসলে হ্যাঁ আমি তোমাকে বলতেছি, তোমাদের অবশ্য বলি নাই, যাদের সাথে ক্লাস নিয়েছিলাম তাদেরকে বলছি। দেখো একটা অঙ্ক আমি করি, তাহলে বুঝতে পারবে। অঙ্ক আছে অনুশীলনী 4.1, একটু বের করো। তাহলে আমরা কি করব, অনুশীলনী 4.1 এখানে চলে গেলাম, বের করো বইগুলো। বলছি যে দেখো প্রথম রাশিকে, আমি যদি তোমাদেরকে একটু বইটা দেখাই, লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। কি বলো? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ।
এখানে বলো তো প্রথম রাশি কোনটা, এটা না? আর দ্বিতীয় রাশি হচ্ছে স্যার, এইটা। বলো। আমি এটা 8 পর্যন্ত করেছিলাম, 8 পর্যন্ত করেছি ঠিক অনুশীলনে আছে, 4 8 দশমিক পর্যন্ত 1 করেছো। ঠিক আছে, তুমি করেছো, খুব ভালো, ভেরি গুড, অনেক ভালো হয়েছে। তুমি যতদূর পারো আস্তে আস্তে আগাতে থাকো। কিন্তু সবাই তো আর করেনি, সবাইকে তো শেখার তোলা হবে, ঠিক না? সবাই তো জানে না, সবাইকে শেখাতে হবে। স্যার এর অ্যান্সার হবে 12 a to the power 4 b ঠিক আছে। 1 হ্যাঁ, শোনো শোনো, তোমাদেরকে একটা কথা বলি। তোমরা ক্লাস 7 উঠছো তো, এখন অনেক কিছু জানো না বিষয়টা। আমি তোমাকে যখন জিজ্ঞেস করবো যে আসলে এটা আনসার কত হবে, তখন তুমি বলে দিবা। তখন আমি আমি তোমাকে তো আনসার জিজ্ঞেস করিনি যে এটা কত হবে, কি হবে না হবে। আমি কি বলছি? এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আমি যেহেতু তোমাকে আমি জিজ্ঞেস করিনি যে আসলে এটা আনসার কত হবে বা কিভাবে করবে, আমি কিছু তো বলিনি। যদি না বলে থাকি তখন তুমি আনসারটা দিবা না, কারণ এটা হচ্ছে আমি শেখাচ্ছি, যেহেতু সবাইকে শেখাতে হবে। এটা কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো? আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এই বিষয়গুলো জি, তোমাদের স্যার। খেয়াল রাখতে হবে। যখন আবার কথা বলে, আমি কি বললাম, আমি যখন জিজ্ঞেস করবো তোমাকে যেটা আনসার কত হবে, তখন তুমি আনসার দিবা, তার আগে আনসার দিবা না। বুঝতে পেরেছো সেটা? কারণ আমি শেখাবো এখন, শেখানোর পরে আরেকটা যখন করতে দিব বা তোমাকে বলবো যে এটার আনসার কত হবে, তখন তুমি আনসারটা দিবা, তার আগে কোনো আনসার দিবা না। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন আমরা এখানে দেখতেছি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে, এটা আমাদের করবো। এখন প্রথম রাশি আছে এইটা, দ্বিতীয় রাশি আছে এইটা। এখন খেয়াল করে দেখো 1 নম্বর অঙ্কটা, তাহলে কি আছে? প্রথম রাশি 3ab আর দ্বিতীয় রাশি আছে এটা। তো এখন আমরা কি শিখলাম যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো এখন দেখো প্রথম রাশি কোনটা, এটা 3ab গুণ 0 দিলাম। দ্বিতীয় রাশি কোনটা, এটা, মানে 4a³। দেখো তো বুঝো কিনা এটা? জি স্যার ওকে, বুঝছি। এখন বিষয়টা হচ্ছে যে দেখো যে আমরা একটা খেয়াল করব যে এটা পদ কয়টা বলতে পারবে? এখানে পদ কয়টা? স্যার স্যার দুইটা। এখানে হচ্ছে একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, একটা পদ। তো এই পদটাকে, এটাকে বলা হয় এক পদের সাথে আরেক পদের গুণ, মানে এক পদের সাথে এক পদের গুণ, এক পদের সাথে এক পদের গুণ। এটা বুঝতে পেরেছো? যদি তোমাকে আমি দিতাম এরকম করে, স্যার তাহলে কি এক পদের সাথে এক পদের গুণকে বন্টন বিধি বলে? না না, এক পদের সাথে এক পদের এটা বন্টন বিধি বলে না। বন্টন বিধিটা তো তোমার ভাগ প্রক্রিয়া। তোমাকে কি বলছিলাম, এক পদের সাথে এটা, এটা দুই পদের সাথে। দেখো এই যে এখানে এক পদ আর দুই পদ, আর এটা হচ্ছে এক পদ, তাহলে এক পদের সাথে দুই পদের গুণ হয়েছে, এক পদের সাথে দুই পদের গুণ, তখন সেটা আমাদের হয়েছে কি, বন্টন বিধি। কথা কি ক্লিয়ার? এক পদের সাথে দুই পদের গুণ হয়েছে। বাট এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের এক পদের সাথে এক পদের গুণ। এখন খেয়াল করে দেখো, হ্যাঁ আমি বলছি, ঠিক আছে। এখন নিয়মটা দেখো, গুণ করার নিয়মটা কি আসলে? গুণ করার নিয়মটা হচ্ছে প্রথমে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর গুণ আগে করা। প্রথমে কি সংখ্যা আছে বলতো? 3 এবং 4 আছে না? 3 তো এই 3 এবং 4 এইভাবে করলে হবে, আমি এইভাবে করেছি। হ্যাঁ ঠিক আছে, আমি একটু মিলাই নাও, আমি দেখতে পাচ্ছি না খুব একটা, তুমি মিলাই নাও, আমার এর সাথে মিলাই নেবো, আমি যখন করবো এটা মিলাই নেবো, ঠিক আছে? দেখো খেয়াল করে। স্যার আমি অন্যভাবে করেছি, অন্য নিয়মে। ঠিক আছে, সমস্যা নাই, অন্য নিয়মে করলেও সমস্যা নাই, তুমি যেভাবে করতে পারো করো, সমস্যা নাই। আমাকে একটু বোঝাতে দাও, সবার জন্য আমি এটা বুঝাবো, ঠিক আছে? তারপর তুমি যে ইচ্ছা ভাবে সেভাবে করতে পারো, সমস্যা নেই। এখন খেয়াল করে দেখো, আমি কি বললাম যে প্রথমে এই সংখ্যাগুলোর গুণ করে নেব, সংখ্যাগুলোর গুণ করে নেব। দেখো তো এই সংখ্যার আগে কি আছে, প্লাস আছে। এই সংখ্যার আগে কি আছে, প্লাস আছে। প্লাস মানে তুমি মনে করো না যে এখানে তো স্যার গুণ আছে আপনি প্লাস বলতেছেন। আসলে প্লাস বলতে এখানে কিন্তু একটা বিষয় আছে, যদিও এখানে দেয়া নেই, এটা কিন্তু প্লাস চিহ্ন। দেখো এখানে প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাস প্লাসে কি হয়, আমরা কি জানি, গুণ হয় না? তাহলে প্রথমে আমরা করব কি, সংখ্যাগুলোর গুণ করে নেব। গুণন 4, দেখো তো বুঝো কিনা? সংখ্যাগুলোর প্রথমে আমরা কি করব, গুণ করে নেব। প্লাসে প্লাসে কি গুণ হয়? প্লাসে প্লাসে গুণ হয় না, প্লাসে প্লাসে প্লাস হয়, মানে প্লাস গুণ, মানে আমরা যে এখন শিখলাম না যে প্লাস আর প্লাস গুণ করলে +1 হয়, এই যে +1 আর +1 গুণ করলে +1 হয়, আমি সেটা বোঝাতে চাইছি। যাই হোক, এখন বিষয়টা শোনো, আমরা প্রথমে যে দেখবো, শোনো আমি কথা বলি। দেখো
যে প্রথমে সংখ্যাগুলোর গুণ করে নেব। সংখ্যা কি আছে 3 আর এখানে আছে 4, 3 এবং 4 এ গুণ করে নিলাম। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বেজ এখানে যা আছে এখানে তাই আছে না? জি স্যার। তাহলে আমরা কি জানি যে বেজ যদি একই রকম হয় গুণের বেলায় পাওয়ারটা কি হয়? গুণ হয়। যোগ হয়। স্যার ওইখানে তো একই নেই। মানে পাওয়ারটা গুণ হয়, যোগ হয়, সরি আমি এটা উল্টাকে বলছি, মানে গুণের বেলায় পাওয়ারটা যোগ হয়। এখন একটা খেয়াল করে দেখো, আমি একটা আলাদা করে দিব, আমি আরেকটা লাইন বেশি করবো, তুমি যখন বুঝে যাবে তখন আর এত লাইন করা লাগবে না, আমি একটা লাইন বেশি করব। সেটা কেমন? যে দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এদেরকে আমি একসাথে করে দিব। দেখো তো বুঝো কিনা, এদেরকে আমি একসাথে করে দিলাম। আর বি, দেখো তো বি আলাদা হয়ে আছে না? বির সাথে কারোর সাথে সম্পর্ক আছে? দেখো তো, না স্যার। একে আলাদা করে দিব, একে আলাদা করলাম, যে ও যেহেতু কারোর জি সঙ্গে স্যার, নেই, এতটুকু বুঝতে পারছি। ও যেহেতু কারোর সঙ্গে নেই ওকে আমি আলাদা করে দিয়েছি। আর এখানে এ ছিল, এখানে এ ছিল, এরা যদি একই রকম, এজন্য এদেরকে একসাথে করলাম, সংখ্যাগুলোকে একসাথে করলাম। আর এ যেহেতু আলাদা ওকে আলাদা করে দিলাম। কথা কি বুঝতে পেরেছো? প্রথমে জি কি স্যার। সংখ্যাগুলোকে একসাথে করলাম, যেহেতু এ এখানে যা এখানেও তাই, একে একসাথে করলাম। আর বি যেহেতু আলাদা ওকে আর আলাদা করে দিলাম। এখন খেয়াল করে দেখো, তাহলে কি 3 আর 4 গুণ করলে কত হয়? 12। ওকে, এখন বেজ একই রকম না বলো? এখানেও যে বেজ এখানেও সেই বেজই আছে। তাহলে আমি খেয়াল করে দেখো, তাহলে আমরা কি জানি গুণের বেলা পাওয়ারটা কি হবে? যোগ হবে। এখন কেউ একজন বলো তো এখানে পাওয়ার কত আছে? এই জায়গাটায় এর উপরে পাওয়ার কত আছে? 1 হ্যাঁ 1 আছে। মানে তুমি যখন দেখবে যে পাওয়ার বোঝা যাচ্ছে না কত হবে, তার মানে বুঝতে পারবে ওখানে 1 আছে। তাহলে 1 মনে ধরতে হবে। হ্যাঁ, এখন খেয়াল করতে হবে, তাহলে দেখো দুইটা বেজ থাকলে একটা বেজ নিব, গুণের বেলা পাওয়ারটা যোগ করব, অর্থাৎ এখানকার পাওয়ার 1 আর এখানে হচ্ছে 3। দেখো তো বুঝো কিনা প্রিয় শিক্ষার্থীরা? আর এখানে বি রেখে দিলাম। জি স্যার। এরপর দেখো, তাহলে আমরা এখান থেকে 12 a টু দি পাওয়ার 4 b, এটাই আমাদের এখানকার आंसर বি, এটা আমাদের आंसर। তোমরা লিখতে পারো নির্ণয়, এভাবে आंसर না লিখে লিখতে পারবা যে এরকম নির্ণয় গুণফল। তাহলে নির্ণয় গুণফল সেটা কত? 12 a টু দি পাওয়ার 4 b। কথা কি বুঝতে পেরেছো? স্যার আরেকবার বুঝিয়ে ভালো হতো। অবশ্যই বুঝাবো। দেখো খেয়াল করে, আমাদের এটাকে বলা হয় প্রথম রাশি, এটাকে বলা হয় দ্বিতীয় রাশি। তো প্রশ্নে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো এই যে প্রথম রাশি গুণ এই যে দ্বিতীয় রাশি, বুঝতে পেরেছো? এখন নিয়মটা হচ্ছে গুণ করার নিয়ম, যে প্রথমে সংখ্যাগুলো যেটা থাকবে, সংখ্যা মানে সহগ, মানে এটা সহগ যেগুলো থাকবে বা সংখ্যাগুলো যেগুলো থাকবে সেগুলোর গুণ আগে করব। তো এখানে সংখ্যা কি আছে? 3, এখানে সংখ্যা আছে 4, তো এই 3 এবং 4 একসাথে করলাম। দেখো বুঝো কিনা, কথা কি বুঝতে পেরেছো? স্যার এখান থেকে যদি এখানে যে দুইটা এ আছে, এখান থেকে একটা এ নিয়ে যদি হতো, মানে ওই সেকেন্ড লাইনে a টু দি পাওয়ার 1 ইনটু a টু দি পাওয়ার 3 এইভাবে ভেঙে না করলে কিভাবে হতো? মানে তুমি যদি এইভাবে ভেঙে না করো তাহলে হবে কিনা জিজ্ঞেস করছো? হ্যাঁ স্যার। অবশ্যই এটা স্যার আপনি যেটা বোঝানোর জন্য করেছেন, বাট এটা অন্যভাবে করলে কিভাবে হতো? কোনো সমস্যা না, তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি এক লাইন এটাও নিয়ে আসতে পারবে। এই যে এই লাইনও একসাথে চলে আসতে পারে, ওই লাইন থেকে এই লাইনে আনতে পারবে। তবে যেহেতু আমি এইটা যেহেতু প্রাইমারি স্টেপ মানে বুঝো, মানে একদমই তোমাদেরকে প্রথম বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে অনেকে হয়তো বা খুব দ্রুত বুঝে যাচ্ছ, বা অনেকে আগে থেকে বুঝে রাখছো, তার জন্য হয়তো সহজ লাগতেছে। বাট যারা আগে থেকে বুঝেনি বা আগে থেকে জানে না, তাদের তো শেখাতে হবে নাকি বলো? সে প্রসেসটা আসলে কি সেটা তো জানতে হবে। আমরা তো জাস্ট এখান থেকে এই লাইনে আসলে হবে না, এখান থেকে এই লাইনে আসলো কি করে, কিভাবে আসলো সেটা তো শেখাতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটা কিভাবে আসলো সেটা তো জানতে হবে যে কিভাবে আসলো। দেখো তাহলে নিয়মটা আমি মূল নিয়মটা দেখাচ্ছি, তখন বুঝে যাবে, তখন তোমাদের সমস্যা নেই। তাহলে আমি কি বললাম এখানে দেখো, বললাম কি যে
প্রথমে আমাদের করতে হয় কি, সংখ্যাগুলোর গুণ করে নিতে হয়, সংখ্যাগুলোর গুণ। এখন আমরা দেখবো যে একই রকম আছে কিনা, কেউ দেখতেছে আছে করে এ, আর এখানে আছে এ কিউব, এগুলোকে একসাথে করে দিলাম। আর এখানে একটা বি ছিল, বি দেখছে আলাদা, এজন্য আলাদা করে দিলাম। এখন খেয়াল করে দেখো তাহলে নিয়মটা কি, 3 ছাড়া 12 করলাম। আর যেহেতু আমরা জানি যে বেজ একই রকম তাহলে গুণের বেলায় পাওয়ারটা যোগ হয়, এজন্য পাওয়ার এখানে 1 দিলাম, আর এখানে 3 যোগ করলাম। আর বির কিছু নাই, এজন্য বি কে রেখে দিলাম। এখন 1 আর 3 যোগ করলে হয় 4, এই 4 লিখলাম। আর এখানে বি এই যে বি, জাস্ট এটাই। কথা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এখন তোমরা হ্যাঁ বলো, কিছু বলবে? না স্যার। তাহলে এখন তোমরা যেটা আমাকে দেখাবে সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আমাকে করে এখন আমাকে সবাইকে দেখাবা, 2 মিনিট সময় করে আমাকে দেখাবা। স্যার কয় নাম্বারটা? 2 নম্বরটা, 2 নম্বর, 2 নম্বর, এই যে 2 নম্বরটা আমাকে করে এখন দেখাও। স্যার 2 নাম্বার। হ্যাঁ হ্যাঁ 2 নম্বর, 2 নম্বর। স্যার আমার হয়ে গেছে এটা। আমার করা হয়ে গেছে। হ্যাঁ, যাদের হয়েছে তাদের তারা আমাকে দেখাও। স্যার 30 ax স্যার y ক্যামেরা অন করে দেখাবো। দেখাও, সমস্যা নাই। স্যার অ্যান্সার এসেছে 30 ax y z। 30 হবে, হ্যাঁ ঠিক আছে। ও সরি, আমি তোমাকে 2 নম্বর দিয়েছি তোমাদেরকে। এই তোমাদেরকে 2 নম্বর দিয়েছি না, 2 নম্বর তো সবচেয়ে সোজা, দিব 3 জি, নম্বর স্যার। দিয়েছি। আমি দিব 3 নম্বর দিয়ে দিছি, 2 নম্বর। তাহলে কি এখন 3 নাম্বারটা করব? হ্যাঁ তোমার 3 নম্বরটা 3 করো। নাম্বার হ্যাঁ করা 3। হয়ে গেছে স্যার। হ্যাঁ। আমার শেষ। যাদের শেষ স্যার, হয়েছে আমার তারা হচ্ছে- আমাকে দেখাও, ক্যামেরা অন করে আমাকে দেখাও যে স্যার এটা হয়েছে, আমাকে হয়েছে দেখাও। যাদের হয়েছে তারা দেখাই দাও আমাকে যে স্যার দেখো। হ্যাঁ মিফতাহুল জান্নাত বলো। ও এটা একটু ক্যামেরাটা থেকে একটু দূরে নিয়ে যাও, তোমার খাতাটা একটু দূরে নিয়ে যাও সামান্য। ও তোমরা এই নিয়মে করছো? মিফতাহুল জি, স্যার। জান্নাত, জি স্যার। হ্যাঁ মিফতাহুল স্যার, জান্নাত। আমারটা হয়েছে। স্যার। হ্যাঁ আমারটা জি হয়েছে। স্যার। শোনো শোনো, আমি তোমাকে বলি, যেহেতু এটা প্রাইমারি স্টেপ এবং বুঝে বুঝে স্যার করতে হবে। আমারটা হয়েছে। কোনটা দেখো তো, সেহেতু মিফতাহুল জান্নাতের বিষয়টা ওইভাবে করা যাবে না। এই যে স্যার এটা হচ্ছে 30 ফারিয়া রোল সুলতানা, 3। ফারিয়া আমি সুলতানা, এটা তাড়াতাড়ি হচ্ছে করার জন্য এভাবে করে ফেলেছি। রোল 15 হয়েছে আমারটা। মিফতাহুল জান্নাত। হ্যাঁ হয়েছে তোমার। এই শোনো কথা শোনো, মিফতাহুল জান্নাত হ্যাঁ, তোমার হ্যাঁ, হয়েছে, আমারটা বাট হয়েছে। এইভাবে করা যাবে না, ঠিক আছে? আমরা বেসিক বিষয় শিখবো, আচ্ছা স্যার। বেসিক ক্লিয়ার করব, তারপরে আমরা এই দিকে যাব, স্যার এই নেমে করব না। স্যার আমারটা হয়েছে হ্যাঁ হ্যাঁ 30 স্যার। প্রাপ্তি শাহ হয়েছে স্যার তোমার। আসলে হ্যাঁ আমি তাড়াতাড়ি করার জন্য এই নিয়মে করে ফেলেছি শর্টকাটে। হ্যাঁ হ্যাঁ ওটা করা যাবে না। প্রাপ্তি সাহা হয়েছে তোমার। ফারিয়া সুলতানা, হ্যাঁ তোমারও হয়েছে। হ্যাঁ হ্যাঁ তোমারও হয়েছে। স্যার হ্যাঁ স্যার, ফারিয়া সানজিদ সুলতানা আক্তার খেলাম তো। এটা সীমন্তিকা না নাম, উচ্চারণ কি হবে? সীমন্তিকা দাস। হ্যাঁ তোমারও হয়েছে এটা। ঈশামণি, ঈশামণি দেখাও তো। সানজিদ আক্তার হয়েছে। হ্যাঁ হয়েছে, তোমার হয়েছে হয়েছে। ঈশামণি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কেমন একটা লাল কেমন দেখা যাচ্ছে জানো। ইসরাত জাহান মেঘলা, হ্যাঁ তোমার এটা খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এই শোনো, যাই হোক, তোমাদের একটা কাজ বলি আমি, তোমরা যেটা করবে, স্যার এখন দেখা যাচ্ছে। স্যার আমারটা একটু দেখবেন হয়েছে আমি কিনা। একটু কম দেখতে পাচ্ছি। শোনো আমি তোমাদের একটা কথা বলি, শোনো আমি একটা কথা বলেছি, সবাই রাখো, সবাই রাখো। তোমরা একটা মেসেঞ্জার গ্রুপ খুলো, তোমরা খুলতে পারো মেসেঞ্জার গ্রুপ? স্যার আমি খুলি। হ্যাঁ যে খুলতে পারবে সে ইমরান স্যার ম্যাথ, ইমরান স্যার হোমওয়ার্ক, ম্যাথ হোমওয়ার্ক, এটা লিখে একটা গ্রুপের নাম হবে এটা, বুঝতেছো? খুলে স্যার আমার আপনি সবাইকে যেকোনো আমাদেরকে এক অ্যাড দুইজনকে করে দিবেন। বলেন, না হলে সবাই গ্রুপ খুলবে একসাথে। স্যার আমার ওটা স্যার আমি হয়েছে। রোল 1 খুলি। হ্যাঁ রোল 1 খুলো, হ্যাঁ ক্যাপ্টেন, সে তুমি ক্যাপ্টেন হবা, হ্যাঁ তুমি খুলবে, খুলে ওকে স্যার। আমাদের সবাইকে অ্যাড করে দিবে। এক হ্যাঁ সবাইকে, হ্যাঁ কি বলো? আমাকে একটু ছিল স্কুলের গ্রুপটাতে আমাকে একটু অ্যাড করে দাও না, আমি তো স্যার পারছি আমাকে না একটু স্কুলের গ্রুপে গ্রুপটাতে। অ্যাড করে দিতে বলেন। ঠিক আছে গ্রুপ অ্যাড করে দিবে তোমাকে। ক্যাপ্টেন তুমি সবাইকে অ্যাড করে দিবে, ঠিক আছে? এখন সবাই রাখো, এখন রাখো, আমি এটা দেখতে পারতেছি না খুব একটা। তোমরা যেটা করবে যে পরবর্তীতে
ওই গ্রুপে আমি যেগুলো হোমওয়ার্ক করব সব করে আমাকে পাঠাবে। কথা কি বুঝতে পেরেছো? স্যার আমাকে গ্রুপে অ্যাড স্যার, করে দিতে পারেন? হ্যাঁ আমি শোনো, আমি তোমাদের তোমাদের আইডি নামগুলো দাও। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে সব পাঠিয়ে দিবে, সেই গ্রুপ থেকে আমি দেখে নেব। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর একটা কাজ করতে পারো, সেই কাজটা হচ্ছে যেহেতু এখন স্কুল খোলা আছে, এটা খুব ভালো হয়, তোমরা আলাদা ম্যাথের স্যার, আমার নাম লিখে একটা ম্যাথ স্যার বলে একটা খাতা তৈরি করবা। সেক্ষেত্রে তোমরা তো একদিন স্কুলে আসো না, একদিনকে সেদিনকে যারা হোমওয়ার্ক করছো সেগুলো আমার কাছে জমা দিয়ে যাবে। এই গ্রুপ থাক, এই গ্রুপ থাক, গ্রুপ দরকার নেই, আমি যেটা বলছি সেটা করো। তাহলে একটা খাতায় লিখে ওইটা আমাকে জমা দিয়ে যাবে, ওইটা আমি দেখে দিব, পরের সপ্তাহে আবার তোমরা এসে ওটা নিয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। এটা ভালো হবে না? এটা ভালো হবে, কারণ ওই গ্রুপ দেখে ভালো হবে, একজন দেখে আমাদের হোম একজন করলো। তাহলে স্যার আপনি কোন খাতায় করবো? স্যার তোমরা একটা খাতা খাতা তো করবা। আমাদের লাগে। এসডব্লিউ খাতা যদি জমা হয়ে যায় তাহলে আমরা আবার দ্বিতীয় হোমওয়ার্কটা কোন খাতায় করব স্যার? ওই তো, তাহলে দুইটা খাতা তৈরি করবা, দুইটা, বেশি তো দাম না, মানে 20 টাকা করে দুইটা খাতা তৈরি কিনবা, 40 টাকা দিয়ে কিনে একটা খাতা আমাকে দিয়ে রেখে যাবা, আর একটা খাতা তোমরা হচ্ছে বাসায় রাখবা। আমি হোমওয়ার্ক ওটা করে আবার জমা দিবা, একটা নিয়ে যাবা, এটা করবা। কথা কি বুঝতে পেরেছো? ওকে স্যার। হ্যাঁ, আজকের হোমওয়ার্ক ওকে স্যার। এই শোনো, স্যার আমাদের এসডব্লিউ কি? হ্যাঁ এসডব্লিউ আছে স্যার তোমাদের। তাহলে কি গ্রুপ খোলার দরকার আছে? না দরকার নেই, গ্রুপ করার দরকার নেই, কোনো দরকার নেই, তুমি যেটা করবে এটাই। স্যার তাড়াতাড়ি হোমওয়ার্ক দেন স্যার, আর 1 মিনিট আছে। না 3 থেকে 8 পর্যন্ত, 3 থেকে 8 পর্যন্ত হোমওয়ার্ক। এগুলো করে আমাকে সামনে যেদিনকে স্কুলে আসবে সেদিনকে অবশ্যই আমাকে দিয়ে যাবে খাতাগুলো। স্যার এটা 57 পৃষ্ঠা। স্যার কয়টা থেকে কয়টা পর্যন্ত? কয়টা থেকে কয়টা? আমাকে যখন ইচ্ছা তখন পাবে, দিয়ে যায়, সমস্যা নাই। পৃষ্ঠা 57। না 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 স্যার, ওইটা বলছি না, মানে নাম্বার কয়টা, মানে ম্যাথের হোমওয়ার্কের